অনেক মা বোনেরা আছে জীবনে আজ পর্যন্ত তওবার নামাজ 2 রাকাত পড়েন নাই। ও আমার মা বোনেরা, আপনারা আজকের দিন অথবা রাত শুধুমাত্র 2 রাকাত তওবার নামাজ পড়বেন, আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন এবং কোন সময় পড়বেন, নিয়াত কিভাবে করবেন, মোনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটুকু আমি আজকে আমার মহিলা মা বোনদেরকে বলে দিব ইনশাআল্লাহ। নারী পুরুষ একই সিস্টেমে পড়তে পারে, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী মা ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা তওবার নামাজটা শেখার জন্য মনোযোগ সহকারে শিখতে হবে এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে ইনশাআল্লাহ। আমি এমন সহজভাবে আপনাদেরকে 2 রাকাত তওবার নামাজ শিখিয়ে দিব, অন্য কারো কাছে আর জিজ্ঞাসা করতে হবে না তওবার নামাজ কিভাবে পড়ব। আপনার যখনই কোনো গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সুন্দর করে উজু করে এই নিয়মে তওবার নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিব এবং তারপরে বিস্তারিতভাবে নামাজটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এবং আমার প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা যারা আমার নামাজ পড়া দেখেছেন, আপনারা অবশ্যই জানেন আমি খুব সুন্দর করে বোঝাতে চেষ্টা করি, বারবার বোঝাতে চেষ্টা করি। তাই অনেক মা বোনেরা বলেছেন যে হুজুর, আপনার নামাজটা শিখানোটা আমাদের কাছে খুব ভালো লাগে, আপনি নামাজ আমাদেরকে শিখাইবেন। তাই প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন শিখবেন, এমন শিখবেন ইনশাআল্লাহ নিজে নিজেই পড়তে পারবেন। সর্বপ্রথম আমি সংক্ষিপ্তভাবে বলে দিব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। সালাতুত তওবার নামাজ। তওবার নামাজ কাকে বলা হয়? তওবার নামাজ বলা হয় যখন আপনাদের কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ তো গুনাহ করে, আদম সন্তানই কিন্তু গুনাহগার। আল্লাহর নবীজি নিজেই তো বলেছেন সমস্ত আদম সন্তানই কিন্তু ভুল করে, গুনাহ করে, এর মধ্যে থেকে ওই গুনাহগার সব থেকে শ্রেষ্ঠ, ওই আদম সন্তান সব থেকে শ্রেষ্ঠ যে আল্লাহর বান্দা বান্দিরা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে, তওবার নামাজ পড়ে। সকলেই বলি সুবহানাল্লাহ। এই নামাজটার এত পাওয়ার, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে নামাজটা পড়বেন, সেই গুনাহ মাফ হয়ে যাবে। এবং আজকে দিন অথবা রাত যখনই আপনারা নিয়ম আমি বলে দিব, এইভাবে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন তওবার নামাজ। পিছনের জীবনের যত কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহেরি বাতেনি, প্রকাশ্যে গোপনে, জেনা ব্যভিচার, যত রকমের গুনাহ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, শিখিয়ে দিয়েছেন নবীজি। ও আমার উম্মতেরা, তোমাদের যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় কিংবা গুনার কথা স্মরণ হয়ে যায়, তোমরা তওবার নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, তাহলে এই তওবার নামাজ কত রাকাত পড়তে হবে এই বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম তওবার নামাজ মাত্র 2 রাকাত পড়লেই চলে, মাত্র 2 রাকাত। এখন আমরা জানবো
তওবার নামাজটা কোন সময়ে পড়তে হয় এবং এই 2 রাকাত নামাজ কি নফল নামাজ নাকি ওয়াজিব নাকি ফরজ। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, এই 2 রাকাত তওবার নামাজ হচ্ছে নফল নামাজ এবং এই 2 রাকাত নামাজ আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, এই তওবার নামাজটা কোন সূরা দিয়ে আপনারা পড়বেন? এই তওবার নামাজটা আপনারা পড়তে হলে যেই সূরা মুখস্থ আপনাদের আছে ওই সূরা দিয়েই আপনি তওবার নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আলাম তারা পড়লেন, যদি পারেন, না পারলে অন্য সূরা পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়লেন, যদি না পারেন কুল আউযু বিরাব্বিন নাস পড়লেন। যদি কোন সূরা পারেন না তাহলে আবার আলাম তারা পড়বেন, এক সূরা 2 রাকাতের মধ্যে পড়বেন, কোনো সমস্যা নেই। একটি কথা আপনারা স্মরণ রাখবেন, যদি কোনো মহিলা মা বোনেরা শুধুমাত্র একটা সূরা পারেন, সব নামাজ এক সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এক সূরা দিয়ে নামাজ পড়া যায়, তবে নামাজ পড়তে হলে সূরার প্রয়োজন। কমপক্ষে আপনাদের 4টা সূরা সহিহ শুদ্ধ জানতে হবে, চেষ্টা করবেন জানার জন্য। সূরা না পারলেও নামাজ পড়তে পারবেন, সূরার জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো পড়বেন, তার মানে নামাজকে ছেড়ে দেয়া যাবে না। আমার প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা যারা সহিহ শুদ্ধ সূরা পাঠ করতে পারেন না, অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে অন্তত 10টা সূরা এই চ্যানেলের ভিতরে পাঠ করে শুনিয়ে দিব। আপনারা সেই ভিডিওগুলো ডাউনলোড করে রেখে আপনারা সূরাগুলো মুখস্থ করবেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন, যাদের প্রয়োজন তারা বলবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজকে কখনো ছেড়ে দেয়া যাবে না। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, 2 রাকাত তওবার নামাজের মধ্যে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। প্রথম রাকাতে সূরাটা একটু বড় পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরাটা একটু ছোট পড়বেন। তারপর তওবার নামাজের নিয়াত আপনারা খুব সহজেই যদি আরবিতে করতে চান তাহলে আরবিতেও করতে পারেন, যদি বাংলাতে করতে চান অতি সহজে বাংলাতে করবেন। বাংলাতে নিয়াত করলে কোনো সমস্যা নেই এবং নিয়াত হচ্ছে হৃদয়ের সংকল্প, মুখে না করলেও চলবে, আপনার নিয়াত করতে হবে বাংলাতে এইভাবে, আমি কিবলামুখী হইয়া দাঁড়িয়ে 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি। আল্লাহু, আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তওবার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আপনারা এই তওবার নামাজের নিয়তটা করে যখন নামাজ পড়বেন, নামাজের পরে আপনারা সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জিকির করলেন, তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করে, একবার দুরূদ শরীফ পাঠ করে, তারপরে আপনারা মুনাজাত করবেন, আল্লাহর দরবারে গুনাহের জন্য কান্নাকাটি করে মাপ চাইবেন। যদি কান্নাকাটি করে চোখের পানি না আসে সমস্যা নেই, কান্নার ভান করতে হবে, কান্নার চেষ্টা করতে হবে, তাহলেই চলবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ফালইয়াজহাকু কলিলা ওয়ালইয়াজহাকু কাসীরা। হে বান্দা, তুই বেশি বেশি করে কান আর কম কম হাস, কারণ কান্দার ভিতরে রয়েছে অনেক সফলতা। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা,
একটিবার হলেও পড়ুন এবং দৈনিক হলেও 2 রাকাত করে তওবার নামাজ পড়ুন, নিষ্পাপ থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, আশা করি আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে নামাজটা দেখাইয়ে দিব। চলুন তাহলে আর বিলম্ব না করে এখনই আমরা তওবার নামাজ 2 রাকাত কিভাবে নিয়াত করতে হয়, কিভাবে সূরা কালাম পড়তে হয়, কিভাবে মোনাজাত করতে হয়, এখনই আমরা জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। দিন অথবা রাত যখনই ইচ্ছা তখনই পড়তে পারেন নামাজটা। সর্বপ্রথম উত্তম রূপে আপনারা উজু করবেন। উজুটা করার পর নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে একটি দোয়া পড়বেন। যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই, পড়লে আপনাদের সুন্দরভাবে পড়তে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে নিয়াত করবেন, আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধার পর সানা পাঠ করবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন যে কোনো একটা সূরা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। রুকুর মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুর তাসবিহটি পাঠ করবেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ হামদান তয়্যিবান মুবারাকান ফি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। সিজদায় যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহটি পাঠ করবেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে একটু বসতে হবে। এখানে বসার পরে আপনারা একটি দোয়া পাঠ করবেন, রব্বিগফিরিলি ওয়ারহামনি। যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহটি পাঠ করবেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
এরপরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এরপর বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর বিসমিল্লাহ পাঠ করে অন্য সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবার রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর সময় বলবেন সামিআল্লাহু লিমান হামিদা। দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহু আকবার বলে তারপর আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহটি পাঠ করবেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অথবা রব্বিগফিরলি ওয়ারহামনি, যেটা পড়েন কোনো সমস্যা নেই। যদি এই দোয়াটা পুরোপুরি পারেন সেটাও পড়তে পারেন, আর না পারলে কোনো সমস্যা নেই। তারপর আল্লাহু আকবার বলে আপনি আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহটি পাঠ করবেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে আবার শেষ বৈঠকে বসে যাবেন। বসার পরে তাশাহুদ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। সব শেষে তারপরে সালাম ফিরাবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে সালাম ফিরাবেন ডান দিকে একবার এবং বাম দিকে একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনারা 2 রাকাত সালাতুত তওবার নামাজ আদায় করবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, ঠিক এইভাবে আপনারা 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপরে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের মতো করে আপনারা জিকির করবেন যতবার পারেন। তারপরে আপনারা জিকির করে একটু সময় তারপর আবারও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম, নামাজের দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ জীবনে যেই ভুল করেছি আল্লাহ তুমি
তওবার নামাজের উসিলায় ক্ষমা করে দাও। জীবনে আর কখনো আমরা সেই ভুলগুলো করব না। এইভাবে আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ এই 2 রাকাত নামাজের মাধ্যমেই মা বোনেরা আপনারা একদম নিষ্পাপ মাসুম হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, তওবার নামাজ আপনারা দৈনিক পড়তে পারেন, রাতে পড়তে পারেন, দিনে পড়তে পারেন, দৈনিক পড়তে পারেন, প্রতিদিন পড়তে পারেন, কয়েকবার পড়তে পারেন। প্রতিদিন সকাল দুপুর রাতে আপনারা ইচ্ছায় আজকে দিন অথবা রাত অবশ্যই আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনাদের মতো করে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের ছোট বড় সগীরা কবিরা জানা অজানা প্রকাশ্যে নতুন পুরাতন জিনা ব্যভিচার সব গুনাহ আল্লাহ তাআলা এই 2 রাকাত তওবার নামাজের উসিলায় মাফ করে দিবে। এই 2 রাকাত তওবার নামাজের উসিলায় আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বৃদ্ধি করে দিবে, আপনাদের অভাবকে দূর করে দিবে। আপনি 2 রাকাত নামাজ, আমি আপনাদেরকে বলতেছি, আমি মনে করি এশার নামাজের পরে 2 রাকাত তওবার নামাজ আদায় করাটা উত্তম হবে। কিসের জন্য? কারণ সারাদিন কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, মনের ভিতরে অন্তরে কত বাজে ধরনের খারাপ চিন্তা ভাবনা করেছি। তাই এশার নামাজটা পড়ে তো আমরা ঘুমিয়ে যাই। ওই সময় আমরা এই এশার নামাজের সাথে 2 রাকাত সালাতুত তওবার নামাজ আদায় করে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে ওই গভীর রাতে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মোনাজাত করতে পারি, আমার আল্লাহ তাআলা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহ তাআলা আপনার মোনাজাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। এর সাথে আপনারা রাসূলের মহব্বতে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আপনি যখন দেখবেন আপনি বিপদের মধ্যে আছেন, সাথে সাথে আপনি দুরূদ পাঠ করা শুরু করে দিন। যখন আপনি কোনো চাকরির ইন্টারভিউতে যাবেন, আপনি দুরূদ পাঠ করুন। যখন আপনি যানবাহনে চড়ে কোথাও যাচ্ছেন, আপনি তখন দুরূদ শরীফ পাঠ করুন। আপনি মোটরসাইকেল চালাইতেছেন, দুরূদ পাঠ করুন। সব সময় রাসূলের দুরূদের উপরই থাকুন। আপনি পায়খানা প্রস্রাব ছাড়া, খাবার সময় ছাড়া, আপনি সব সময় আপনি দুরূদ শরীফটি পাঠ করুন। সম্মানিত দর্শক, আশা করি সকলে আজকের আমলের ভিডিওটি শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।